হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, যখন কথা আসে লাইভ টিভি প্রোগ্রামের, তখন যতটুকু জিনিস আপনারা পর্দার সামনে দেখেন তার থেকে অনেক বেশি জিনিস পর্দার পেছনে ঘটে যায়। জি হ্যাঁ, এমনকি মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যায় যা উপস্থাপক বা উপস্থাপিকার আগে পুরো দুনিয়া দেখতে পেয়ে যায়, কারণ জিনিসটা লাইভে হয়। মাঝে মাঝে তো মেয়েদেরকে রীতিমতো লজ্জায় পড়ে যেতে হয়। এই জন্যই তো বলা হয়ে থাকে ক্যামেরার সামনে কারো এক সেকেন্ডের জন্য রিস্ক নেওয়া উচিত না। আজ ক্যামেরা লাইভ প্রোগ্রামে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা দেখাবো যেগুলো দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। সবার শেষে তো এমন একটি ভিডিও রয়েছে একটি সুন্দরী মেয়ের অবাক করা কাণ্ড, যা দেখলে তো আপনার রীতিমতো হাসি পেয়ে যাবে। এই জন্য বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমি আপনাদেরকে এমন একটি ক্লিপ দেখাবো, সেটা দেখার পর আপনি তো বলবেন লাইভের বদৌলতে কত কি না রেকর্ড হয়ে যায়, ঠিক কিনা বন্ধুরা? এটা একটা জিম, এখানে একজন ইনস্ট্রাক্টরের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কিন্তু এটা আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, হঠাৎ করে আচমকা একজন মানুষ ট্রেডমিলের উপর পড়ে গেল। এখন বলুন, এই ঘটনাটি সম্পর্কে কি বলা যায়? সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল টিভি ক্রু মেম্বারদের কেউই মানুষটিকে হেল্প করার জন্য যায়নি। জি হ্যাঁ, দেখুন, পড়ে গেল এবং বেশ ভালোভাবে আছাড় খেল, এবং তারপর তিনি এভাবে পড়ে রয়েছেন। কিন্তু তারপর ইনস্ট্রাক্টর কোনো খেয়ালই নেই যে কি হয়ে গেল, উনি তো নিজের ইন্টারভিউ নিয়েই পড়ে আছে। এরপর আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো, সেটা দেখার পর আপনার হাসি আর থামবে না। এখন আমরা লাইভ টিভির বদৌলতে আপনাদেরকে দেখাবো কিভাবে যোগা শেখাতে থাকা একজন মহিলার থেকে পাতের আওয়াজ চলে আসে। জি হ্যাঁ, এখানে আপনার অনেক হাসি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 জন মহিলা একসাথে যোগা করছে, কিন্তু যখনই এক্সারসাইজ শুরু করেন তখন হঠাৎই ইনি ফার্ট মেরে দেন, যেটা লাইভ ব্রডকাস্টিংয়ে শোনা গিয়েছিল। এখন আপনি ভেবে দেখুন এটা কতটা বিব্রতকর মুহূর্ত ছিল। এখন বন্ধুরা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে কিছু বলা যাক। জি হ্যাঁ, কারণ পরবর্তী ভিডিওটি দেখার পর আপনি বুঝবেন কিছু দেশে অফিসসমূহে কাজ করার ধরন কিরকম হয়। দেখুন, একজন সংবাদ পাঠক খুবই মনোযোগ সহকারে সংবাদ পাঠ করছেন, কিন্তু পেছন দিকে খেয়াল করুন। জি হ্যাঁ, দেখুন, এখানে একজন মানুষ রাগান্বিত হয়ে আসে এবং অন্য একজনের সাথে মারামারি করতে শুরু করে দেয়। এটাকে বলে লাইভ টিভিতে নিজের অফিসের মান সম্মান নষ্ট করে দেয়া। জি হ্যাঁ, কারণ এনারা জানতেন না যে এটা লাইভে হচ্ছে এবং তাদের এই ঝগড়া পুরো দুনিয়ার মানুষ দেখছে। বন্ধুরা, এরপর আপনাদের দেখাবো আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার একটি ভিডিও ক্লিপ, যেটা দেখার পর আপনি বুঝতে পারবেন তিনি কত ভালো মনের মানুষ ছিলেন। জি হ্যাঁ, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, উনি হেলিকপ্টারে করে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু হঠাৎই উনি হেলিকপ্টার থেকে নেমে আসেন এবং হেলিকপ্টারের কাছে দাঁড়িয়ে থাকা একজন পুলিশের সাথে হাত মেলান। বন্ধুরা, এটা আমেরিকার একটি জেস্টার। যখনই আপনি কোনো পুলিশকে দেখবেন তখনই অবশ্যই একবার হ্যালো বলবেন, কিন্তু ওবামা বিষয়টা মিস করে ফেলেন এবং দ্বিতীয়বার নেমে আসেন এবং তার ভুল শুধরে নেন। বন্ধুরা, কে বলে যে সাংবাদিকরা কোনো কিছুর ভয় পায় না? বলা হয়ে থাকে যে সাংবাদিকরা কোনো কিছুর তোয়াক্কা করে না, কিন্তু এই বিষয়টি মোটেও সত্য নয়। কারণ এখন যে ভিডিওটি আমি আপনাদের দেখাবো, সেটা দেখার পরে আপনি বুঝতে পারবেন। দেখুন, একজন সাংবাদিক যিনি লাইভ টিভি কভার করছিলেন, তার পাশে একটি মৌমাছি চলে আসে। দেখুন সাংবাদিকটি কিভাবে ছোট একটা মৌমাছি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। ইনি তো কেঁদেই ফেলার মতো মুখ করে ফেলেছেন, ঠিক কিনা বন্ধুরা? দেখুন সাংবাদিকটি কতটা ভয়ে রয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আরেকটি ক্লিপ দেখাবো, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আর কি হতে পারে লাইভে। জি হ্যাঁ, আপনার দেখতে পারবেন আর কি হতে পারে লাইভের বদৌলতে। এইখানে দেখতে পাচ্ছেন 4-5 জন লোক একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, কিন্তু এইখানে একটা ছেলেকে দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। আপনি ভাবতে পারেন যেখানে কি হচ্ছে। বন্ধুরা, আসলে এই ছেলেটির প্যান্টে প্রসাব করে ফেলেছে। জি হ্যাঁ, এত চাপ এসেছে যে সে লাইভ প্রোগ্রাম চলাকালেই নিজের প্যান্ট নষ্ট করে ফেলেছে, কিন্তু কাউকে কিছুই বলেননি। শেষে যখন তাকে ওখান থেকে যেতে হলো, তখনই আসলে সবাই বুঝতে পারলো যে উনি প্যান্টে প্রসাব করে ফেলেছেন। এখন আপনি বলুন এই সব লোকের কি করা উচিত? যা হোক, উনি ব্রিটেনের একজন বড় ব্যবসায়ী, ইনি লাইভে একটা ইন্টারভিউ দিচ্ছেন। হঠাৎ কোথা থেকে একটা পলিথিন উড়ে এসে তার মুখের উপর পড়ে। এখানে উনি এইভাবে কথা বলছিলেন এবং হঠাৎই এই পলিথিনটি উড়ে এসে ওনার মুখে আটকে যায়। এখন এই ঘটনাকে নিয়ে কি বলা যায়? ইংরেজরা তো সব সময়ই এটি নিয়ে বড়াই করে যে তাদের দেশে কোনো ধুলো ময়লা নেই, কিন্তু আজ সবকিছুই সামনে চলে এসেছে। এটাও দেখে নিন বন্ধুরা। দেখুন কিভাবে একজন সংবাদ উপস্থাপিকাকে একটি বাঁদর লাইভে একটা চড় মারল।
এই জন্যই তো বলা হয়ে থাকে যে বাঁদরদের সাথে বেশি মজা করা উচিত না, তাহলে আপনার অভ্যাস পরিবর্তন করে দেবে। এখানে কিছুটা এরকম একটা বিষয় হয়েছে। দেখুন কিভাবে উনি লাইভ টিভি শোতে একটা বাঁদরের সাথে মজা করার সাহস দেখিয়েছেন এবং বাঁদরও এনার মজাকে অপমানে পর্যবসিত করে দিয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো, এটা দেখার পরে আপনাদের অনেক হাসি আসবে। জি হ্যাঁ বন্ধুরা, এইখানে একজন লাইভ রিপোর্টারকে দেখুন, যিনি একটি ক্ষেতের মাঝখানে লাইভ করছেন। যেহেতু আউটডোরে শুটিং হচ্ছে, সেহেতু আপনার অনুমানই করতে পারেন এখানে কি ধরনের সমস্যা আসতে পারে। দেখুন, যখনই উনি কথা বলা শুরু করেন, তখনই কিছু মশা এসে এনার মুখের ভেতরে ঢুকে যেতে নিল। উনি তো রীতিমতো ভড়কে গেলেন এবং ভাবলেন যে এটা কি হলো। এরপরও উনি 2-3 বার পুনরায় চেষ্টা করলেন বলার জন্য, কিন্তু যখনই উনি মুখ খুললেন, তখনই কোথা থেকে মশা এসে ওনার মুখে ঢুকে যায়। যা হোক বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো আউটডোর শুটিং এর কারণে একজন মহিলা রিপোর্টারের সাথে কি কি হয়ে যেতে পারে। দেখুন, একটি মৌমাছি কিভাবে এই মহিলা রিপোর্টারকে বিরক্ত করছে। জি হ্যাঁ, লক্ষ্য করে দেখুন এই মৌমাছির কারণে কিভাবে লাইভ টিভি শোতে ব্যাঘাত ঘটছে। এখন বলুন কি বলা যায়। এক পর্যায়ে রিপোর্টার তো ভয়ের চোটে মাইকটি ফেলেও দিল। বন্ধুরা, পরবর্তী জিনিসটা দেখার পর আপনি অনেক মজা পাবেন। জি হ্যাঁ, দেখুন এইখানে একজন রিপোর্টার কোনো একটা বড় ইভেন্টে রিপোর্টিং করছে। হঠাৎ করে কোথা থেকে একটা ছোট ছেলে এসে তার প্যান্ট টান দিয়ে খুলে চলে গেল। এখন বলুন এইসব বাচ্চাদের কি করা উচিত। এটা করার পর সে আবার থামস আপও দেখালো। এদেরকে বলা হয় খুবই দুরন্ত বাচ্চা। একবার ভেবে দেখুন এরপর এই রিপোর্টারের কি অবস্থা হয়েছিল। এই বাচ্চা লাইভ চলাকালীন একজন রিপোর্টারের প্যান্ট খুলে দিয়ে চলে গেল। বন্ধুরা, এখানে দেখুন একজন স্পোর্টস রিপোর্টার লাইভে একবার কথা বলছিল। হঠাৎই পেছন থেকে একটি ফুটবল এসে তার মাথায় লাগে। জি হ্যাঁ, এটাকে বলা হয় বাস্তব ঘটনা। আপনাদের বলে দেই, স্পোর্টস রিপোর্ট কভার করার সময় আপনাদের এইসব জিনিসগুলো দেখে লক্ষ্য রাখা উচিত। তবে মাঝে সাঝে এমন ঘটনা কোনো রিপোর্টারকে জনপ্রিয় করে তোলে। বন্ধুরা, যখন ঝড় বা দুর্যোগের সময় সমুদ্র উপকূল থেকে কোনো রিপোর্টার রিপোর্টিং করেন, তখন এটা কোনো সহজ বিষয় না। হ্যাঁ, এখন আমি আপনাদের এমন একটি ক্লিপ দেখাবো। দেখুন কি হয় এই রিপোর্টারের সাথে। একটি বড় ঢেউ আসে এবং রিপোর্টার খুবই সংকীর্ণ যাত্রায় বেঁচে যায়। না হলে তো আজকের মাইকের সাথে তিনিও পানির সাথে ভেসে যেতেন। এই জন্যই তো বলা হয় পানির সাথে ঝামেলা করো না, কারণ পানির শক্তি মিডিয়া থেকেও বেশি। এখন দেখুন এইখানে একজন রিপোর্টার একটি সিংহর সামনে বসে সিংহ সম্পর্কে কিছু বলার চেষ্টা করছিল। সিংহটি খাঁচায় বন্দি, এই কথাটি উনি জানতেন, কিন্তু আপনি নিরাপদ আছেন জানার পরও মাঝে মাঝে একটি সিংহর অঙ্গভঙ্গিও আপনার ভয় ধরিয়ে দিতে পারে, আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে। জি হ্যাঁ, দেখুন এখানে মহিলাটির সাথে সিংহটি কিভাবে আচরণ করেছিল। সিংহটি যখনই মহিলাটির কানের কাছে এসে একটু গর্জনের মতো আওয়াজ করলো, তখনই মহিলা আচমকায় ছিটকে পড়ে গেল। এখন বুঝে নিন এই রিপোর্টারের অবস্থা হয়েছিল সিংহের এই আকস্মাত আচরণে। বন্ধুরা, এইটা দেখেন। জি হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এই মেয়েটা কি ধরনের কাজ করছে। দেখুন লাইভ টিভি শো চলাকালীন মেয়েটি কি ধরনের কাজ করছে। বলা হয় না কিছু মানুষকে কেউ বুঝতে পারে না। আপনি দেখুন এখানে কিভাবে এই মেয়েটা নিজের কাপড় ঠিক করছে, অথবা যাই করুক সেটি ঠিক করছে না। এখানে তো সে কোনো কিছুই বাদ দেয়নি, সব কিছু দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, সবশেষে আমি আপনাদেরকে দেখাবো লাইভ শো চলাকালীন একজন রিপোর্টার কিভাবে কাঁচ দিয়ে তৈরি একটা স্ট্যাচু ভেঙে ফেলে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রিপোর্টারটি আর্টিস্টের সাথে কথা বলা শুরু করলো এবং আর্টিস্টকে স্ট্যাচু ধরে রাখতে বলল, কিন্তু তিনি ধরে রাখতে পারলেন না এবং স্ট্যাচুটি ফেলে দিলেন। এক পলকে আর্টিস্টের সব পরিশ্রম মাটি করে দিল। মাঝে মাঝে তো এমন ঘটনা ঘটে, কিন্তু যখন এই ধরনের কিছু লাইভ টিভি শোতে ঘটে, তখন এটা অনেক কুখ্যাতিজনক হয়ে যায়। ঠিক কিনা বন্ধুরা? তো বন্ধুরা, আশা করি এই এপিসোডটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা আপনার জন্য এই ধরনের ভিডিও নিয়মিত নিয়ে আসি। নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।